আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.4 এর 11 নং প্রশ্নটি নিয়ে। আমরা দেখব এই 11 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। 11 নং প্রশ্নে বলা হয়েছে যদি x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 3 হয় তবে ক নং প্রশ্ন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করো। খ নং প্রশ্ন x y এর মান কত হবে। আর গ নং প্রশ্ন বলছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মান বের করো। প্রিয় শিক্ষার্থীরা, 11 নং সৃজনশীল প্রশ্নটি আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব, ক নং, খ নং, গ নং। তাহলে চলো দেখি আমরা অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা ক নং প্রশ্ন সমাধান করব। ক নং প্রশ্ন, যেহেতু আমাদের দুটি মান দেওয়া আছে তাহলে আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে মানটি তুলে নেব। উদ্দীপক থেকে পাই x প্লাস y ইকুয়াল 5 এবং x মাইনাস y ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি মান তুলে নিয়েছি। যেহেতু ক নং প্রশ্ন বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো, আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রদত্ত রাশি এখানে রয়েছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমরা যখন সূত্র প্রয়োগ করব তখন আমরা একটি জিনিস খেয়াল করব, আমরা দেখব আমাদের মান কি রয়েছে বা উদ্দীপক থেকে আমরা কি মান পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি মান পেয়েছি, একটা x প্লাস ওয়াই সমান 5 আর একটা x মাইনাস ওয়াই সমান 3। যখন আমরা সূত্রটি প্রয়োগ করব আমরা এই মানটির প্রতি খেয়াল করব। তাহলে যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারে এমনভাবে আমরা সূত্রটি প্রয়োগ করব যেন আমাদের দুটি মান এখানে ব্যবহার করা যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা যদি সূত্র দিয়ে অনুসিদ্ধান্ত, তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটি এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা মান বসাই তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু x প্লাস y, আমাদের মান আছে 5, তাহলে আমরা বসিয়ে দিব x প্লাস y এর মান 5 স্কয়ার প্লাস আর x মাইনাস y এর মান রয়েছে 3। তাহলে আমরা যদি মানটি বসিয়ে দিই 3, তারপর স্কয়ার হাফ ইন্টু, প্রিয় শিক্ষার্থী আমরা জানি 5 গুণন 5, তাহলে 5 5 25, আমরা পাচ্ছি এখানে 25 প্লাস 3 3 9 ইকুয়াল হাফ ইন্টু, আমরা 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 9 5 14 4 হাতে 1 1 34। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি 25 আর হলো 9, যদি আমরা 25 আর 9 যোগ করি তাহলে পাচ্ছি কি 34। এখন হাফ ইন্টু 34, এখন যেহেতু এটা গুণন অবস্থায় আছে আমরা 2 টাকা 2 কে 2 17 দুগুণে 34 ইকুয়াল 17। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার মান পেয়েছি 17। আমরা লিখতে পারি নির্ণয় মান 17, অ্যানসার 17। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ারের মান পেয়েছি আমরা 17। এখন আমরা করব খ নং প্রশ্নটি। আমরা দেখব খ নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। খ নং প্রশ্নটিতে বলছে যে x y এর মান নির্ণয় করো। তো আমরা খ নং প্রশ্ন লিখব
খ নং প্রশ্ন সমাধান। খ নং প্রশ্নেও আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই x প্লাস y ইকুয়াল, আমরা যে মান পেয়েছি 5x মাইনাস y সমান 3। তো সেক্ষেত্রে আমরা দুটি মান পেয়েছি, আমরা মান দুটি তুলে নিলাম। আর যেহেতু আমাদের বলছে x y এর মান নির্ণয় করো, তাহলে আমরা দিতে পারি যে আমরা জানি ab অর্থাৎ xy। আমরা যদি ab এর সূত্র প্রয়োগ করি, ab বা xy, ab ইকুয়াল, ab এর সূত্রটি আমরা দিব a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ab এর সূত্রটি এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা মানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি মানই রয়েছে, একটা x প্লাস হয়, একটা x মাইনাস হয়। আমরা মানটি বসিয়ে দিব। x প্লাস y এর মান হলো 5 ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান হচ্ছে 3 ডিভাইডেড টু তার উপর হোল স্কয়ার। এখন যদি আমরা এটা মানকে ভেঙে দেই, 5 5 25, 2 2 গুণে 4, তাহলে আমরা উপরে পাচ্ছি 25, নিচে পাচ্ছি 4 মাইনাস এখানে পাচ্ছি 3 3 কে 9, 2 2 গুণে 4। এখন যদি আমরা হরগুলি লসাগু করি, আমরা লসাগু পাবো 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে পাবো 1, ওই 1 দ্বারা 25 কে গুণন করলে পাবো 25 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে পাবো 1, ওই 1 দ্বারা 9 কে গুণন করলে পাবো 9। যদি আমরা বিয়োগ করি, তাহলে 25 থেকে যদি আমরা 9 মাইনাস করি, তাহলে আমরা দেখব 9 আছে কত, 15, 9 6 15, হাতে 1 16 ডিভাইডেড 4। এখন যদি আমরা এই 4 দিয়ে 16 কে ভাগ করি, তাহলে 4 কে 4, 4 4 16 ইকুয়াল পাচ্ছি আমরা 4। তাহলে আমাদের অতএব নির্ণয় মান, যেহেতু আমাদের জায়গা নেই এখানে, আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 4, অ্যান্সার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটিও ইতিমধ্যে করে ফেলেছি। আমাদের খ নং প্রশ্নের মান বেরিয়েছে 4। এখন আমরা আমাদের সর্বশেষ অঙ্ক গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্ন সমাধান। গ নং প্রশ্নে আমরা লিখব উদ্দীপক থেকে পাই x প্লাস y 5, x মাইনাস y 3। যেহেতু আমাদের বলছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান নির্ণয় করো, আমরা লিখব যে প্রদত্ত রাশি ইকুয়াল, আমাদের প্রদত্ত রাশি রয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তার মানে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। এর অনলি একটি সূত্রই আছে, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যদি আমরা এটার মান বসিয়ে দিই, x প্লাস y এর মান রয়েছে 5, x প্লাস y এর মান 5 ইনটু আর x মাইনাস y এর মান রয়েছে 3। এখন যদি আমরা গুণন করি, 3 5 15, আমরা লিখব অতএব নির্ণয় মান মান 15, অ্যান্সার 15। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক, খ এবং গ তিনটি অঙ্ক পর্যায়ক্রমে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।